बदलेंगे तैबे आजा के तब तबे मेरे जुबा पर क्या नारा के तकबीर और जोरे नारा के तकबीर नारा के तकबीर अल्लाहू अकबर नारा के तकबीर अल्लाहू अकबर नारा के तकबीर अल्लाहू अकबर नारा तकबीर अल्लाहू अकबर बातिल ने जब जब बदले के तैबर आजा के तब तब मेरे जुबा पर नारा के तकबीर अल्लाहू अकबर नारा के तकबीर अल्लाहू अकबर सिद्दीकी फारूकी उस्मानो हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কখানা নেকি যায় অ্যাকাউন্টে মানে আমলনামায় কখানা করে নেকি যায় বলতে পারবেন সুবহানাল্লাহ বললে আমলনামায় কতখানা করে নেকি যায় 10টা আমি যদি বলি 80 খানা নেকি মেনে নেবেন তো আপনি বলছেন 10 আমি বলেছি 80 মেনে নেবেন তো আমি আরো 70টা বাড়িয়ে দিলাম আমার কথা নয় যে আমি মন গড়া বলে দিলাম 10টার সাথে আরো 70টা যোগ করলে কত হচ্ছে 80 খানা নাকি তো এই 80 খানা নাকি যতক্ষণ এই মাহফিল চলবে সুবহানাল্লাহ ধ্বনি তুলবো 80টা করে নাকি যাবে অ্যাকাউন্টে কাল আমি আপনি কাল কিয়ামত আসরে পেয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ এখন হয়তো মনে হচ্ছে যেই মাজমায় বলে কি হবে শুধু গলা ফাটিয়ে যায় গলা বসে বাড়ি চলে যাই না এগুলো কাজে লাগবে কাল কিয়ামত আসরে জোরে বলুন সুবহানাল্লাহ কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শুনবেন সিদ্দীকি ফারুকি উসমানো हैदर সিদ্দীকি ফারুকি উসমানো हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর अल्लाहू अकबर नारा तकबीर अल्लाहू अकबर बातिल ने जब बदले के तैबर आजा के तब तब मेरे जुबा पर नारा के तकबीर अल्लाहू अकबर नारा तकबीर अल्लाहू अकबर দেখা দাও ও গো নবীজি কেন তোমার দিদারের আশায় বসে গো আছি জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে সুবহানাল্লাহ দেখা দাও ও গো নবীজি তোমার দিদারের আশায় বসে গো আছি तू चोखे जुड़े देखबो पैगंबर तू चोखे जुड़े देखबो पैगंबर नाराये तकबीर अल्लाहू अकबर नाराये तकबीर अरे जोरे नाराये तकबीर माशाআল্লাহ আমার মনে হচ্ছে বাম সাইডে কানটা মনে আমার খোলা আছে আর এদিকের কানটা আমার পুরো বদ্ধ হয়ে আছে মানে কিছু শুনতে পাচ্ছি না মানে কেউ সাউন্ড দিচ্ছে না জি বাড়ির থেকে ওয়াদা করে এসেছে আজকে যতই যা বললো হুজুর যতই পাম দিক কোনো কথা হবে না ভাবি বলে দিয়েছে বাড়ির থেকে মাজমা গিয়ে কোনো কথা তুমি শুনবে না হুজুর যা বলবে তুমি শুনে কানে চলে আসবে কারণ তুমি যখন একটা কিছু বলে ফেলো তোমাকে নিয়ে সারা গ্রামের লোক পড়ে যাবে জি এখন বর্তমান সমাজে এটাই হচ্ছে বাবা কত রকমের আজকে আমরা কত কিছু করি আর কোনো কথা যখন বেফাস হয়ে যায় ওটাকে নিয়ে আমরা সবাই পড়ে যাই কিন্তু এটা নবিয়ানা মজলিস এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমরা পড়বো কোনো ফালতু কথা এখানে হবে না যে কথাগুলি যে শুনছি এটাও একটা ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ এই যে বলছি আমার নিজেকে খুশি করার জন্য নয় যে আমাকে আনন্দ দেবেন তার জন্য নয় আর আজকে আমি এখানে এসেছি আপনাদের খুশি করার জন্য নয় যিনি খুশি হবেন কি আল্লাহ রাসূল তাদের খুশি করলে আমি আপনি সবকিছু পেয়ে যাবো জোরে বলুন সুবহানাল্লাহ কবি কত সুন্দর ছন্দের মাধ্যমে লিখে শুনবেন দেখা দাও ও গো নবীজি তোমার দিদারের আশায় বসে গো আছি তু চোখে জুড়ে দেখবো পয়গম্বর তু চোখে জুড়ে দেখবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर লাগবে লাগুকতি তরবালেরই আঘাতে তারপরেও থাকবে নবীজির রিসালাতে লড়বো মরবো বলবো পয়গম্বর লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার नाराए तकबीर अल्लाहू अकबर बातिल ने जब बदले के तैबर आया के तब मेरे जुबा पर नाराये तकबीर अल्लाहू अकबर नाराये तकबीर अल्लाहू अकबर এই দুনিয়ায় আমরা প্রেম প্রীতি ভালোবাসা করি
প্রেম প্রীতি ভালোবাসা করি, মায়ের ভালোবাসা, দুলা ভাইয়ের ভালোবাসা, চাচার ভালোবাসা, চাচিমার ভালোবাসা, ছেলের ভালোবাসা, ছোট্ট যদি মেয়ে থাকে তার ভালোবাসা। কিন্তু মায়ের ভালোবাসা ছাড়া আজ যে ভালোবাসাগুলো ওগুলো ক্ষণস্থায়ী। যদি বলেন কেমন ক্ষণস্থায়ী, এগুলো দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। এখন যদি বলি চাচা ভালো, মোটামুটি আমার এই খুব মানে কোটিপতি ঘরের ছেলে একটা, এখন একে বলছি খুব ভালো আমার সম্পর্ক, বলছি বাবা 10,000 টাকা দিতে হবে, কাল থেকে এখন আমাদের 12 দিন প্রোগ্রাম অফ, পরীক্ষা আছে, তো বলছি একটু সমস্যা হবে, 10,000 টাকা আমার দিতে হবে। তো বলছি মিরাজুল ভাই হবে না, ভালোবাসা কমবে না বাড়বে? একটু কমবে। যদি ওর কাছে আছে, আমি চেয়েছি, ও আমাকে দিল না। কিন্তু দেখেন আল্লাহ রসুলের সঙ্গে কেমন প্রেম, কেমন মহব্বত ছিল, কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনুন। আল্লাহ বলে রসুলের দরুদ পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছে যারা আমার হাবিবের সঙ্গে বেশি বেশি করে দুরুদ পড়বে তাকে আমি জান্নাতকে উপহার দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কেমন প্রেম, কেমন মহব্বত, শুনুন। আল্লাহ বলে রসুলের দরুদ পড়ো, রসুলি বলে আল্লাহর জিকির করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে মহব্বত। কিন্তু আজকে আমরা বর্তমান সমাজে শেষ জামানার উম্মত হয়ে আজকে আমরা একে অপরের মনে ব্যথা দিয়ে থাকি, ঠিক না ভুল? কেউ যদি কাউকে আঘাত করে পরক্ষণে আমরা দল বেঁধে যাই কি আঘাত করার জন্য, মিটিয়ে নি। কিন্তু এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়। তার আসার মেসেজটাই ছিল একটা অন্যরকম জিনিস। কেমন আসার মেসেজ ছিল? দিন বলেছিল আমি নবী পাবো, রাতও বলেছিল আমি নবী পাবো। কিন্তু আমরা আপনার আল্লাহ রাসূল কোথায় যাবেন? যদি দিনে আসে রাত রাগ করবে, রাতে আসলে দিন রাগ করবে। এলেন একটা ঠিক মিডিল পয়েন্টে, সুবহে সাদেকে। না ছিল দিন, না ছিল রাত, সুবহে সাদেকে এলেন আমার আপনার আল্লাহ রাসূল ধরার বুকে। কারোর মনে আঘাত দিয়েছে বাবা? দেয়নি। না ছিল রাত, না ছিল দিন, মিডিলে চলে এসেছিলেন। আজকে সেই শেষ জামানার উম্মত আমরা, শিখতে হবে আমাকে আপনাকে। শুনুন, আল্লাহ বলে রসুলের দরুদ পড়ো, রসুলি বলে আল্লাহর জিকির করো, মিরাজুল বলে একবার নারা তোলো, মিরাজুল বলে একবার নারা তোলো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। बातिल ने जब जब, बातिल ने जब जब बदले के तैबर आया के तब तब मेरे जुबा पे नारा के तकबीर अल्लाहू अकबर, नारा के तकबीर अल्लाहू अकबर। सिद्दीक फारूक उस्मानो हैदर, सिद्दीक फारूक उस्मानो हैदर, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর। আর জোরে গাবে নারে তাকবীর। চলো একটা প্রশ্ন করি, কে মিথ্যা কথা বলে বলে জান্নাতে যাবে? যদি কেউ বলতে পারেন আমি প্রাইজ দেবো।